জিয়া পরিবারকে ধ্বংস করতেই 1-11-এর সরকারের সময় ভয়াবহ নির্যাতন চালানো হয় তারেক রহমানের উপর। দেশের রাজনীতিতে এমন আলোচনা রয়েছে। সম্প্রতি 1-11-এর কুশীলব খ্যাত মামুন চৌধুরী গ্রেপ্তারের পর আরও জোরালোভাবে উঠেছে পুরনো আলোচনা। 2007 সালের 11 জানুয়ারি বাংলাদেশের ইতিহাসে এক বিতর্কিত অধ্যায়ের সূচনা, যা পরিচিত হয় 1-11 নামে। এই দিনেই জরুরি অবস্থা জারি করে ক্ষমতায় আসে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। নেতৃত্বে ছিলেন মঈনু আহমেদ এবং ডক্টর ফখরুদ্দিন আহমদ। ক্ষমতার আড়ালে আসলে কি ঘটেছিল সে সময়? ওই সরকারের ভাষ্যে দুর্নীতি বিরোধী অভিযান, কিন্তু সমালোচনা রয়েছে এটি ছিল রাজনীতি শূন্য করার এক ভয়ঙ্কর প্রকল্প। বিশেষ করে অনেকের মতেই রাজনীতির মাঠে জিয়া পরিবারকে নিঃশেষ করে দেয়াই ছিল অন্যতম উদ্দেশ্য। সে সময় দেশের শীর্ষ রাজনৈতিক নেতাদের একে একে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হন 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এমনকি গ্রেপ্তার করা হয় খালেদা জিয়ার পুত্র তারেক রহমানকেও। গ্রেপ্তারের পর তাকে শারীরিক ও মানসিকভাবে ভয়াবহ নির্যাতন করা হয়, যা সে সময় তারেক রহমানের ছবি আর ভিডিও ফুটেজেই ফুটে ওঠে। ভয়ঙ্কর নির্যাতনের শিকার হয়ে সোজা হয়ে মেরুদণ্ড নিয়ে দাঁড়িয়ে থাকতেও পারেননি তিনি। অভিযোগ রয়েছে ওই সরকারের ষড়যন্ত্রেই সে সময়ে দেশ ছাড়তে বাধ্য হন তারেক রহমান। ব্রাত্য হয়ে পড়েন রাজনীতির মাঠে। ওই সময় থেকেই একটি প্রশ্ন ঘুরপাক খেয়েছে সবার মনে, এই নির্যাতনের পেছনে কারা ছিলেন? এরপরই সে সময়ের বিভিন্ন সূত্র, রাজনৈতিক বক্তব্য এবং বিশ্লেষণে উঠে আসে কিছু নাম। এর মধ্যে ছিলেন সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী, তৎকালীন সামরিক গোয়েন্দা সংশ্লিষ্ট কর্মকর্তা ব্রিগেডিয়ার বারী, জেনারেল আমিন উদ্দিন, যিনি বিহারী আমিন নামে পরিচিত। এদের প্রত্যেকের বিরুদ্ধেই অভিযোগ তারা গোয়েন্দা তথ্যের নামে রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে মামলা সাজানো, গ্রেপ্তার এবং জিজ্ঞাসাবাদ প্রক্রিয়ায় উদ্দেশ্যমূলক ভূমিকা পালন করেন। সমালোচকদের মতে 1-11 ছিল দেশের গণতান্ত্রিক কাঠামো ভেঙে ফেলার পরিকল্পনা, আর এক্ষেত্রে করা হয় ভয়াবহ মিডিয়া ট্রায়াল। ওই সময় প্রথম আলো, ডেইলি স্টার সহ কিছু প্রভাবশালী সংবাদ মাধ্যমের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। অভিযোগ রয়েছে যাচাই বাছাই ছাড়া গোয়েন্দা সংস্থার তথ্য প্রকাশ করে রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের বিরুদ্ধে জনমত তৈরি করা হয় প্রথম আলো, ডেইলি স্টার থেকে। রাজনীতির বাইরে সে সময়ে বড় বড় ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদেরও টার্গেট করা হয়। জিম্মি করে তাদের থেকে হাতিয়ে নেওয়া হয় বিপুল পরিমাণ অর্থ। সম্প্রতি এসব বিষয়ে আবারও নতুন করে আলোচনা এসেছে 1-11-র অন্যতম কুশীলব হিসেবে পরিচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার হওয়ায়। তারেক রহমানকে নির্যাতনের অন্যতম মাস্টার মাইন্ডের ভূমিকা ছাড়াও মাসুদের বিরুদ্ধে রয়েছে হত্যা মামলা, মানব পাচার এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ। মানব পাচার এবং অর্থ আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেছেন রিক্রুটিং এজেন্সি আফিয়া ওভারসিসের মালিক আলতাফ খান। মাসুদ্দিন সহ আরো কিছু মাস্টার মাইন্ড মিলে একটা বড় সিন্ডিকেট চক্র তৈরি করে। সেই সিন্ডিকেট চক্রের সংখ্যা 100 জন। এই সিন্ডিকেট চক্র মালয়েশিয়াতে শ্রমিক রপ্তানির নামে ল্যান্ডারিং করে এবং শ্রমিকদের কাছে শোষণ করে। শ্রমিক প্রতি 1,52,000 টাকা চাঁদা আদায় করে। তো 5ই আগস্টের পরে আমি মামলা করি। আমি নিজেও এই মাসুদ্দিন চৌধুরী সহ অনেককে চাঁদা দিয়েছি। তারা আমাদের কাছ থেকে এক শ্রমিকের আমার এজেন্সির নামে ডিমান্ড থাকা সত্ত্বেও, আমার এজেন্সির অনুকূলে দেশের চাহিদাপত্র থাকা সত্ত্বেও তাদেরকে আমাদেরকে 1,52,000 কোথাও 1,60,000 টাকা শ্রমিক প্রতি চাঁদা দিতে বাধ্য করেছে, দিতে হয়েছে। এই অন্যায়, এই অনিয়মের বিরুদ্ধে শ্রমিকদের শোষণ করেছে তারা। বিদেশে এনে আটক রেখে তারা এই শ্রমিকদের কাছ থেকে পাসপোর্টের বাবদ টাকা নিয়েছে, নির্যাতন করেছে। এই সমস্ত বিষয়ের উপরে আমি মামলা করেছি। মাসুদের সব অপরাধের পাশাপাশি মানব পাচার সিন্ডিকেট গড়ে তোলারও উপযুক্ত বিচার দাবি আলতাফের। আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করলে মূল রহস্য উদ্ঘাটন হবে এবং যে সমস্ত আসামিরা এখনো বাইরে আছে তাদের সকলকে গ্রেপ্তার করার জন্য দাবি জানাচ্ছি এবং এদের লাইসেন্স স্থগিত করার দাবি জানাচ্ছি অথবা বাতিল করার দাবি জানাচ্ছি। আপনার মাধ্যমে সরকারের কাছে এই দাবি আমি জানাচ্ছি। মাসুদের সর্বোচ্চ শাস্তি জীবন ট্রাফিক আইন অনুযায়ী তার ফাঁসি চাই। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করায় তারেক রহমানের সরকারের প্রশংসা করেছে দেশের রাজনৈতিক মহল। তার উপযুক্ত শাস্তি নিশ্চিতের মাধ্যমে মানবতা বিরোধী অপরাধের বিচার করবে বর্তমান সরকার, এমন প্রত্যাশার কথা জানিয়েছেন মঞ্চ 24-এর আহ্বায়ক ফাহিম ফারুকী। মাসুদকে গ্রেফতার করা হয়েছে, ডিজিএফআই এর সাবেক পরিচালককে গ্রেফতার করা হয়েছে।
আমরা মনে করি তারেক রহমানের সরকার এই যাত্রা যে শুরু করেছে, গুম খুনের বিচার, মানবতা বিরোধী অপরাধের বিচার যদি শেষ করতে পারে, তবেই তিনি সফলভাবে বাংলাদেশের জনগণের কাছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো গ্রহণযোগ্যতা পাবেন। আমরা সেই অপেক্ষায় আছি। অন্যদিকে সম্প্রতি প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর বা ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ১/১১ সরকারের সময় তারও বিতর্কিত ভূমিকা নিয়ে সমালোচনা রয়েছে। 1/11-এর সময় তারেক রহমানের ওপর অমানবিক নির্যাতনের অন্যতম কারিগর হিসেবে ধরা হয় মাসুদ উদ্দিনকে। মামুন খালেদের বিতর্কিত ভূমিকা নিয়েও প্রশ্ন রয়েছে। রাজনৈতিক প্রতিহিংসা নয়, বরং অতীতের অপরাধের উপযুক্ত শাস্তি পাবেন সাবেক এসব কর্মকর্তা, এমন আকাঙ্ক্ষা সবার। এদিকে এসবের মাঝেই বেগম খালেদা জিয়াকে তার বাসভবন থেকে বের করে দিতে যারা পেছন থেকে কলকাঠি নেড়েছেন, তাদের পরিচয়ও আস্তে আস্তে সামনে আনছেন অনেকে। 2010 সালের 13 নভেম্বর ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল রোডের বাসভবন থেকে বের করে দেওয়া হয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। বলছে যে জোর করে ওনাকে উঠিয়ে নিয়ে আসেন, জোর করে দরকার হলে ওনাকে কোলে উঠিয়ে নিয়ে আসেন। এরকম ভাবে একটা সরকারের এই আচরণ, ওনারা ধাক্কা দিয়ে আমাকে গাড়িতে উঠিয়েছেন, আমি নিজে বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছি, এটা সম্পূর্ণ মিথ্যা কথা, বানোয়াট কথা। তারা জবরদস্তি ধাক্কা মেরে আমাকে বাড়ি থেকে বের করেছে। অভিযোগ রয়েছে এই সিদ্ধান্ত ছিল রাজনৈতিক, যার ছক কষেন শেখ হাসিনা এবং বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখেন তৎকালীন সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ আব্দুল মুবিন। এছাড়া দাবি করা হয় এই প্রক্রিয়ায় আরও জড়িত ছিলেন তৎকালীন প্রধান বিচারপতি ABM খায়রুল হক, SK সিনহা, আপিল বিভাগের বিচারপতি নাজমুনারা সুলতানা ও বিচারপতি মোজাম্মেল হক। জানা যায় সামরিক ও গোয়েন্দা পর্যায়ে সংশ্লিষ্ট ছিলেন শেখ হাসিনার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক, তৎকালীন ডিজিএফআই প্রধান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোল্লা ফজলে আকবর এবং এডিজি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শেখ মামুন খালেদ। অভিযানে নেতৃত্ব দানকারীদের মধ্যে ছিলেন লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মোস্তাফিজুর রহমান। পাশাপাশি সাবেক বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়া আহমেদ, সাংবাদিক জয় মামুন এবং কলাম লেখক সৈয়দ বোরহান কবিরের নামও আলোচনায় আসে। জিয়া পরিবার এবং তারেক রহমানকে যারা চক্রান্ত করে রাজনীতির মাঠ থেকে সরিয়ে দেওয়ার নীল নকশা এঁকেছিল স্বচ্ছ রাজনীতির স্বার্থে, তাদের প্রত্যেককেই আইনের আওতায় আনার দাবি আপামর জনতার। কারণ তাদের দৃষ্টান্তমূলক শাস্তির নজিরের মাধ্যমেই ভবিষ্যতে অন্য কারো সাথে এমন ন্যাক্কারজনক ঘটনার পুনরাবৃত্তির পথ বন্ধ হবে, এই প্রত্যাশা সবার। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।